সুপ্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। দর্শক বন্ধুরা, অনরের এক্স সিরিজের পক্ষ থেকে চায়নার বাজারে নতুন আরেকটি স্মার্টফোন লঞ্চ হয়ে গিয়েছে, অনর x40i। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই স্মার্টফোনটিতে কী কী স্পেসিফিকেশন দেওয়া হয়েছে, এই স্মার্টফোনটির দাম কীরকম হতে পারে, এই ফোনটি ইন্ডিয়া এবং বাংলাদেশ মার্কেটে কবে লঞ্চ হবে, এইসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, সবসময়ের মতো আজকের ভিডিওতে আমি আছি আরজে সাইমন। যারা আমাদের চ্যানেল নতুন হয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সো ভিডিও শেষে জানিয়ে দেওয়া হবে এই স্মার্টফোনটির ভালো দিক এবং খারাপ দিক। এই স্মার্টফোনটি আপনার জন্য কেমন হবে জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেই থাকুন। তো দর্শক বন্ধুরা, প্রথমে যদি এই স্মার্টফোনটির লুক আর বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি, অনরের এই ফোনটির লুকিং ডিজাইনটি অনেকটাই পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল এবং তার পাশে রয়েছে একটি ডুয়াল এলইডি ফ্ল্যাশ লাইট, আর তার নিচের অংশে রয়েছে অনরের ব্র্যান্ডিং। এই ফোনটির বডি এবং ফ্রেম ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে পলিকার্বনেটের, যেটি একটি প্লাস্টিক বডির তৈরি। ফোনটির ওজনে রাখা হয়েছে 175 গ্রাম, যার কারণে খুব ভালোভাবে এক হাতে ব্যবহার করা যাবে। এর সিকিউরিটি সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটি খুবই ফাস্ট এবং অ্যাকুরেট বলেই জানা গিয়েছে। দর্শক বন্ধুরা, ওভারঅল বলতে গেলে এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি ডিজাইন, খুবই হালকা পাতলা হ্যান্ডি, যার কারণে খুব ভালোভাবে ইজিলি ব্যবহার করা যাবে এই ফোনটি। যারা অনর ফোনের প্রেমিক রয়েছেন তাদের কাছে এক দেখাতেই নজর কাড়বে এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন। পার্সোনালভাবে এই ফোনটির লুকিং আর ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটির সামনের সাইডটিতে আসলে দেখা যায় 6.7 ইঞ্চির একটি IPS LCD পাঞ্চুল কাটিং ডিসপ্লে, যেটি কিনা ফুল HD প্লাস রেজুলেশনের এবং 391 PPI ডেন্সিটি। আরও থাকছে মাল্টিটাস্কিং এবং 16 মিলিয়ন কালারের একটি IPS LCD ডিসপ্লে। তো বন্ধুরা, এই ফোনটির ডিসপ্লে পারফরমেন্স কেমন হবে? অবশ্যই এর ডিসপ্লেটি রেগুলার রিফ্রেশ রেট, ফুল HD প্লাস রেজুলেশনের ডিসপ্লে হওয়াতে শার্পনেসের ঘাটতি একদমই হবে না। তবে আমরা আশা করেছিলাম এখানে একটি 90 হার্টজের রিফ্রেশ রেট ডিসপ্লে দেওয়া হবে। তবুও ওভারঅল বাজেট বিবেচনা হিসাব করলে এর ডিসপ্লেটি ঠিকঠাকই রয়েছে। এইবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। ফোনটির রিয়ার সাইডটিতে আসলে দেখা যায় খুবই সুন্দর দুইটি ক্যামেরা মডিউল। এর মেন ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 50 মেগাপিক্সেলের এবং সেকেন্ডটিতে দেওয়া হয়েছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এর ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের, এখানেও সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে ফুল HD প্লাস রেজুলেশনে। ওভারঅল সব কিছু মিলিয়ে এই ফোনটির ক্যামেরা পারফরমেন্স কেমন হবে? আপনারা অনেকেই জানেন অনর ফোনের ক্যামেরা পারফরমেন্স কেমন হয়ে থাকে। তো দর্শক বন্ধুরা, চিন্তার কোনো কারণ নাই, এখানে কিছু ফটো স্যাম্পল দেখানো হয়েছে। এর ফটো কোয়ালিটি, শার্পনেস, ডিটেলস ভালোভাবে ধরে রাখতে পারছিল। প্রত্যেকটি ফটো কোয়ালিটি ভালোভাবে অপটিমাইজ করা যাচ্ছিল এর ক্যামেরাতে। তবুও আমরা আশা করেছিলাম এখানে একটি 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড সেন্সর থাকলে আর একটু ভালোই হতো। তবে বাজেট বিবেচনা হিসাব করলে আমি বলবো এর ক্যামেরা পারফরমেন্স ঠিকঠাকই রয়েছে। ফোনটির অপারেটিং সিস্টেম হিসেবে দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 12 ভার্সন ম্যাজিক UI 6.1। ফোনটির র্যাম আর স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে 8GB 128GB এবং 12GB 256GB। এই দুটি ভেরিয়েন্টে অ্যাভেলেবেল লঞ্চ হবে। তবে এখানে আরেকটি দুঃখের বিষয় হচ্ছে এখানে এক্সট্রা মেমোরি কার্ড ব্যবহার করা যাবে না। সো আমার সাজেস্ট থাকবে আপনারা ফোন কেনার সময় অবশ্যই ফোনের স্টোরেজটা একটু বাড়িয়ে কেনার জন্য মাথায় রাখবেন। তো দর্শক বন্ধুরা, এইবার আসা যাক এই ফোনটির প্রসেসরের সেকশনে। এখানে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি 700, যেটি 7 ন্যানোমিটার আল্ট্রা পিকচারেবল করা একটি ওক্টা-কোর CPU, আর জিপিইউ হিসেবে দেওয়া হয়েছে মালি G57 MC2। তো বন্ধুরা, এখানে একটি মিডিয়াটেক ডাইমেনসিটির মিড বাজেটের মধ্যে একটি দুর্দান্ত প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই ফোনটির গেমিং পারফরমেন্স কেমন হবে? আমি বলবো এখানে পাবজি, ফ্রি ফায়ার, আশফল 9, কল অফ ডিউটি এই ধরনের গেমগুলো অনায়াসে খেলতে পারবেন। আর যারা মাল্টিটাস্কিং, ভিডিও এডিটিং, ফটো এডিটিং এ ধরনের কাজ করে থাকেন তাদের জন্য এই প্রসেসরটি দুর্দান্ত হতে যাচ্ছে। ওভারঅল সব কিছু মিলিয়ে আমি বলবো মিডিয়াটেকের মিড বাজারের মধ্যে এটি একটি দুর্দান্ত ভালো একটি প্রসেসর। তো বন্ধুরা, ফোনটির প্রসেসর নিয়ে একদমই চিন্তার কোনো কারণ নাই, আশা করি খুব ভালোভাবে গেমিং পারফরমেন্সটাও পেয়ে যাবেন। এইবারে যদি এই ফোনটির ব্যাটারি সেকশন নিয়ে কথা বলি, এখানে দেওয়া হয়েছে 4000 mAh বেশ বড়সড় একটি ব্যাটারি এবং 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো বন্ধুরা, এই ফোনটি অলরেডি চায়নার বাজারে লঞ্চ হয়ে গিয়েছে
1 মাসের মধ্যে ইন্ডিয়ার বাজারে লঞ্চ হয়ে যাবে। খুব শীঘ্রই বাংলাদেশ মার্কেটেও পেয়ে যাবেন এই ফোনটি। দর্শক বন্ধুরা, এইবারে যদি এই ফোনটির দাম নিয়ে কথা বলি, এই ফোনটি অলরেডি চায়নার মার্কেটে দাম রাখা হয়েছে 1599 ইয়ান, যেটি বাংলাদেশ টাকায় কনভার্ট করলে দেখা যায় 20 থেকে 21,000 টাকার আশেপাশে থাকবে। তবে এর দামটা একটু কম বেশি হতে পারে। এইবারে আসা যাক আসল পয়েন্টে। দাম হিসাবে যদি এই ফোনটির ভালো দিক এবং খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে আমি বলবো এই ফোনটির লুকিং ডিজাইন যথেষ্টই সুন্দর। দ্বিতীয়ত এখানে একটি ফুল এইচডি প্লাস রেজুলেশনের আইপিএস পাঞ্চল কাটিং ডিসপ্লে দেওয়া হয়েছে, এটিও খুবই সুন্দর। তৃতীয়ত এখানে একটি 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা ভালোভাবে অপটিমাইজ করছিল এর ক্যামেরাতে। আর চতুর্থ হচ্ছে এই ফোনটির অবশ্যই এখানে একটি ভালো চিপসেট ব্যবহার করা হয়েছে। যারা খুব বেশি গেমিং করেন তাদের জন্য এর প্রসেসরটি ঠিকঠাকই রয়েছে। তো বন্ধুরা, এগুলো ছিল ভালো দিক। এবারে যদি এই ফোনটির খারাপ দিকগুলো নিয়ে যদি কথা বলি, প্রথমে এই ফোনটিতে একটি 4000 এমপিআরের ব্যাটারি ব্যবহার করা হচ্ছে, এটি খুবই কম। অন্যান্য ব্র্যান্ডের ফোনগুলিতে অবশ্যই 5000 এমএএচের ব্যাটারি ব্যবহার করে থাকে। আর দ্বিতীয়ত এই ফোনে অবশ্যই আমরা 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে আশা করেছিলাম। বর্তমান সময়ে অন্যান্য ব্র্যান্ডগুলোতে 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে অফার করে থাকে। সো তার জায়গায় হনরের এই ফোনে 20 থেকে 22,000 টাকা বাজেটের মধ্যে অবশ্যই আমরা 90 হার্টজের রিফ্রেশ রেটের ডিসপ্লে আশা করেছিলাম। তবে এখানে একটি কমতি রয়েছে এর ডিসপ্লে সেকশনে। তো বন্ধুরা, সব কিছু মিলিয়ে এই ছিল ভালো দিক এবং খারাপ দিক। সো দর্শক বন্ধুরা, এই ফোনটির দাম হিসাবে কী কী অফার করলো আপনারা জেনেছেন। এবার এই ফোনটি আপনি কিনবেন কিনা না কিনবেন সম্পূর্ণ আপনার উপর। আই হোপ এই ফোনটি সম্পর্কে আমি আপনাদেরকে বিস্তারিত এক্সপ্লেন করতে পেরেছি। এরপরও যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সো ভিডিওটি যদি সত্যি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। আর আপনাদের সাপোর্ট আর ভালোবাসায় আজ এ পর্যন্ত পৌঁছাতে পেরেছি। আপনারা একটি সাবস্ক্রাইব আমাকে করতে পারেন নিত্য নতুন আপকামিং স্মার্টফোনের ভিডিও বানাতে সহায়তা করো। সো দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।